অনেক বছর পর ফিরে গেলাম সেই ছোটবেলার স্মৃতিতে। যে ছোটবেলায় আমার আম্মা আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে জড়িয়েছিল। আসসালামু আলাইকুম। আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব অন্যরকম একটা ব্লগ ভিডিও। তো আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর একটুও হলেও ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কিন্তু চালের আটা নিয়ে নিয়েছি। যে চালের আটা প্রায় আমাদের সবার ঘরেই থাকে। আমরা সাধারণতভাবে পিঠাটা করার জন্য যে চালের আটাটা রাখি, সেই চালের আটাটাই আমি সুন্দর করে শুধু ১ চিমটি লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে গুলে নিয়েছি। নিয়ে দেখেন কড়াইয়ে হালকা তেল দিয়েছি। মোট কথা তেল দিয়ে কড়াইটা মুছে নিয়েছি। নিয়ে আটাতে হাতটা ডুবিয়ে, ডুবিয়ে কি এগুলো করছি বলেন তো? আসলেই আমি ছোটবেলায় আমার আম্মার সাথে যেটা করতে চেয়েছি, আমি কিন্তু সেটাই করছি। কিন্তু হচ্ছে না। সেই কত বছর আগের কথা। আজ কয়েকদিন থেকেই মনে হচ্ছিল যে আমার প্রিয় আপু ভাইয়ারা কত সুন্দর, সুন্দর সব রেসিপি দিচ্ছে। তো হঠাৎ করেই মনে হলো, আমিও তো মনে হয় ছোটবেলায় আমার আম্মার সাথে এটা করেছি। তো একবার চেষ্টা করি না? এত বছর পর ঠিক চেষ্টা করতে চলে এসেছি। কিন্তু কিছুতেই পারছি না। কিন্তু পারছি না বলে কি হাল ছেড়ে দিব? উহুম। আমি কিন্তু হাল ছাড়ব না। তাই তো ভাবলাম যে হাত দিয়ে নয়, এবার আমি বোতলে ভরে করব। এই বোতলটাতে কিন্তু আমি বোতলের মুখটাতে আমি একটাই ফুটা করে নিয়েছি। নিয়ে সেই আটাগুলো বোতলে নিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম। তবে হাতের চাইতে কিন্তু এবার মোটামুটি ভালোই হয়েছে। তারপরেও কিন্তু সেই ছোটবেলার মতো হলো না। মানে এবারও ফেল। এবারও পাস করতে পারলাম না। কি একটা যন্ত্রণা! ভাবছি আটাগুলো কি নষ্ট হয়ে যাবে? নাহ, আটা তো নষ্ট করা যাবে না। তো যাই হোক, এটাও উঠিয়ে নিলাম। আর যতবারই কিন্তু এই মাকড়সার জালটা কড়াইয়ে দিতে যাব, ততবারই কিন্তু হালকা একটু তেল ঘষে নিতে হবে কড়াইয়ে। আবারও তেল ঘষে নিলাম, নিয়ে আবারও চেষ্টা করলাম। ঠিক একই রকম করেই। তবে হ্যাঁ, একই রকম করে দিলেও এবার একটু শেষের দিকে আলাদা কিছু আছে। দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এই তো আমি গোল করে আগে দিয়ে নিলাম। ঠিক মাকড়সার জাল যেভাবে বুনে ঠিক সেই রকম করে কিন্তু আমি আটাটার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এবার কিন্তু ঠিক আমার ছোটবেলার সেই মাকড়সার জাল পাঁপড়টা হয়ে গেল। আর এটা কিন্তু এরকম ছোটবেলায় হয়েছিল। তবে সেটা শুধু হাত দিয়ে করা ছিল। কিন্তু এভাবে বোতলে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি বোতলে করেই করলাম। আটাগুলো আমার নষ্ট হলো না। খুব সুন্দরভাবে আমি সবগুলোই মাকড়সার জাল করে নিলাম। আর এগুলো কি করব এখন? সবগুলো মাকড়সার জাল আমি রৌদ্রে দিব। আর এটা কিন্তু রৌদ্রেই শুকাতে হয়। আর রৌদ্রে শুকানোর পর এটা আপনি অনেক দিন, বেশ কয় মাস ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সুন্দরভাবে শুকিয়ে যদি আমরা কোনো কৌটাতে ভরে রেখে দিই, তাহলে এটা তো ৬ মাস যাবেই, কোনো সমস্যা নেই। আর যদি মনে করি যে রাখবো না, তাহলে কিন্তু এটা সুন্দর করে শুকিয়ে আমরা তেলে ভেজে খেয়েও নিতে পারি। তো আমি যেহেতু বেশি করিনি, একদমই অল্প করেছি, তাই তো ভাবলাম যে এগুলো শুকিয়ে নিই। আর এটা মূলত আমি রোদ দেখেই করতে লেগেছিলাম, কারণ এটা করলে রৌদ্রের প্রয়োজন আছে। যেহেতু এটা আটা রৌদ্রে শুকাতে হবে। তো আমি এই যে সবগুলো করে নিয়েছি। প্রথম যেগুলো করেছিলাম ওইগুলো কিন্তু সুন্দর হয়নি। তাই বলে আমি ওগুলো ফেলে দিয়েছি কি? আমি ফেলে দিইনি, কিন্তু ওগুলো রেখে দিয়েছি। আর পরে যেগুলো সুন্দর হয়েছিল সে কয়টা ওই যে আছে। তো সবগুলো এখন আমি এগুলো ছাদে দিয়ে দিব। প্রচণ্ড রোদ, আশা করা যায় যে আজকের রোদ্রে মোটামুটিভাবে শুকিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই তো ছাদ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। একদমই এগুলো মানে মরমরে হয়ে গেছে, কি বলবো? এতটাই মরমরে হয়ে গেছে যে একটু হাত লাগলেই ভেঙে যাচ্ছে। তো এইগুলো আসলেই মানে সংরক্ষণ করার জন্য আরও কয়েকটা রোদ দিয়ে রাখতে হবে। এভাবে রাখলে কিন্তু ভালো থাকবে না একটা রোদ্রে, কিন্তু একটা রোদ্রে ভেজে খাওয়া যাবে। তো এই তো আমি এখন এটা ভাজছি। আর জুবাইয়ের তো একদমই
সহ্য হয় না, এটা বানানোর সময় ও দেখেনি। আমি ছাদ থেকে উঠিয়ে এনে ওকে যখন দেখালাম, তো ওই বলছে, আম্মু আমাকে এখনই ভেজে দাও। ও কোনো কিছুতেই শুনবে না। তো এই তো ভাজাভাজি শুরু করে দিলাম। তো আলহামদুলিল্লাহ পাঁপড়গুলো কিন্তু খুবই সুন্দর ভাজা হচ্ছিল। এটা আমরা সংরক্ষণ করে এখন বানিয়ে রেখে দিতে পারি। সামনে যেহেতু ২-১ দিন পরেই আল্লাহর রহমতে ঈদ হবে। আর আমরা তো বাজার থেকে কত রকমেরই পাঁপড় কিনি। হুম, তো অত রকমের পাঁপড় আমরা না কিনে যদি বাড়িতে এভাবে করে রাখি, তাহলে খুব ভালো হয়। যেকোনো সময় আসলে এটা খাওয়া যায়। ঈদ বলে কথা নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।